তুই তাহলে যাবি না? শিওর? হ্যাঁ শিওর মা, আমি আর পারছিলাম না। আর আমি তো তোমাদেরকে সব খুলেই বলেছি। তারপরেও জীবন কি এইভাবে যাবে? যায় কখনো? মা, তোমার কি মনে হয় আমি কম কষ্টে এই ডিসিশনটা নিয়েছি? আমি বলি কি, তোর একটা বাচ্চা নিয়ে নে, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ আপু, সেটা কিন্তু করতে পারিস। বাচ্চা মেনটেন করা যে এত ঝামেলার, সেটা যদি টের পায় দুলাভাই দেখবি এমনি এমনিই বাইরে থাকবে। তুমি চুপ থাকো। দুদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে এসেছো, বেরিয়ে চলে যাও। বিয়ে হয়েছে এখনো 1 বছরও হয়নি, পাকনা পাকনা কথা। টের পাবে যখন 2 বছরে যাবে। আর বাচ্চা নিলে সে সারাক্ষণ বাসায় থাকবে, মানে বাচ্চার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে, বাচ্চাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে, ঝামেলা আরও বাড়বে মা। ও যা বলেছে ঠিকই বলেছে। আগে থেকে সরে এসছে, ভালো হয়েছে। আর এভাবে কি জীবন চলে? ফালতু কথা বলো না তো। সংসার জীবনটা এরকমই হয়, কত কিছুর সাথে মানিয়ে নিতে হয়। আমি মানিয়ে নিয়েছি না। আরে তুমি কি মানিয়ে নিয়েছো? এটা কেমন কথা? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। আকাশ থেকে বললাম মানে কি? আচ্ছা তোমরা থামো তো, খাবার সময় তোমরা ঝগড়া করতে হবে? মা কেন এরকম করছো? আর তুমি সবসময় না বাবার দোষ ধরো। ও, চান্স পেলেই বাবার দিকে চলে যেতে হবে না? সব রক্ত রক্ত কথা আর থামবা আপু, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, বাইরে যাব। বসে আছো কেন? খাচ্ছ না কেন? খাও। এখন তো আর আমি তোমাকে জোরও করি না, রান্নাঘরেও যাই না। এখন তো তুমি তোমার কার সাথে থেকে কথা বললি? আরে বাদ দাও তো, দুলাভাই ফোন করেছিল? না। কি বলো, 2 দিন পার হয়ে গেল অথচ ফোন দিল না? কিভাবে সম্ভব? না দেখ, তাতে আমার কি? আপু, তুমি কি ডিসিশন নিলে? তোমার তো 7 দিনের মধ্যে 2 দিন পার। অনেক দিন পর দেখা হ্যাঁ। হলো। কবে এসেছো? আমি এসেছি 2 দিন হলো। 2 দিন? হ্যাঁ। তারপর ভাইয়া কেমন আছে? সে তো ব্যস্ততার কাজ নিয়ে। ভাবি, তুমি ভালো আছো তো? এই তো আছি তো ভালো, দিন চলে যাচ্ছে। ভাবি, ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়নি তো? আমার সাথে ঝামেলা হওয়ার সময় কোথায়? সে তো অনেক ব্যস্ত রে ভাই। বাসাটা হচ্ছে একটা হোটেল, আর আমি তার বাবুর্চি। সে রাতে শুধুমাত্র আসে একটু খাওয়ার জন্য আর একটু ঘুমানোর জন্য। কতদিন যে তার সাথে আমার সূর্যের আলো দেখা হয় না, তুমি চিন্তাও করতে পারবে না। আরে বাদ দাও তো আমার কথা। আচ্ছা শুনলাম তোমার জামাইবালা খুব ভালো, তোমাকে অনেক সময় দেয়। তাহলে তো বলতে হবে তোমার একদম রাজরানীর কপাল। আর আমাদের কপাল হচ্ছে চাকরানির কপাল। সংসারের ঘানি টানতে টানতে জীবন চলে যায়। আর এসব মাথায় নিও না, মেয়ে হয়ে জন্ম নেওয়াটা আমাদের জন্য পাপ। থাক, এত দুঃখের পাচার শোনা তোমার কোনো দরকার নেই। আমি চলে রান্না বসায় আসছি। তোমরা তো কয়েকদিন আছো মুনিয়া? এই তো আছি কয়েকদিন। মাশাআল্লাহ, তোমাদের 2 বোনের কপাল। কতদিন যে বাপের বাড়ি যায় না ভুলেই গেছি। তোমরা কিন্তু আইসো, অনেক গল্প করবো। গেলাম, বাই। কি মিসিসিপি, ঘুমাচ্ছ না যে? এখন তো জোর করে ডিটক্স ওয়াটারও খাওয়াচ্ছি না, হেরে গলায় গানও শোনাচ্ছি না। এখন ঘুমাচ্ছ না কেন? আচ্ছা শোন, অনেকদিন পর দেখা হয়ে অনেক কথাই তো হলো, এবার একটা কাজের কথা বলি বন্ধু। বল না। আসলে আমার একটা চাকরি লাগবে রে। চাকরি? তুই করবি? সিরিয়াসলি? হ্যাঁ রে, করব, করতেই হবে। আচ্ছা শোন, তোর বাবার না অনেক বড় বিজনেস,
আমাকে সেখানে এক মিনিট মানে আমি বুঝতে পারছি না, তোকে আমি ছোটবেলা থেকে চিনি, তুই চাকরি করার মতন মেয়েই না, আর হঠাৎ মানে চাকরিটা এত জরুরি হয়ে উঠলো কেন? না করে আর কোনো উপায় নেই রে বন্ধু। আমার হাজবেন্ড খালি আমাকে কথা শোনায়, বলে আমি নাকি সারাদিন বসে বসে খাই, কিছুই করি না, সারাদিন আমাকে কথার উপরে রাখে, বলে সংসারে নাকি কোনো কন্ট্রিবিউশন নাই। আচ্ছা বন্ধু, তুই তো জানিস আমি বাবা মার কথা বিয়ে করেছি, জীবনে কখনো কারো কথার অবাধ্য হইনি। এখন শেষমেশ হাজবেন্ডের কাছে এসে ছোট হতে হচ্ছে। আমি তো চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না, সেটা কি আমার দোষ বল? উঠতে বসতে সারাক্ষণ বলবে বাপের বাড়ি চলে যেতে, বললে কি বাপের বাড়ি আসা যায়? মানুষই বা কি বলে বল? আমার আর ভালো লাগে না।